হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিউশন। আজকের ভিডিওতে আমরা ক্লাস 7 এর অঙ্কের নিজে করি 1.1 প্রশ্নমালার অঙ্কগুলো সব দেখে দেবো। নিজে করি 1.1 সপ্তম শ্রেণীর প্রথম অঙ্ক। কি আছে? 1 টাকার 1/2 অংশ। তাহলে 1 টাকাকে আগে আমাকে পয়সা করে নিতে হবে। কেন পয়সা করে নিতে হবে? পয়সা চেয়েছে। 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে এখানে 1 টাকার এত অংশ, তাহলে 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে 100 পয়সার 1/2 অংশ, তাহলে 100 পয়সার 1/2 অংশ। সুতরাং 100 ইন্টু 1/2 কাটাকাটি করলে 50, তাহলে 50 পয়সা। তাহলে এখানে কত? 50 পয়সা। সেকেন্ড অঙ্কটা কি বলেছে? সেকেন্ড অঙ্কটা বলেছে যে 1 বছরের 1/4 অংশ কত মাস? তাহলে 1 বছর, তাহলে সমান সমান কত মাস? 12 মাস। তাহলে 1 বছরের এত অংশ, সুতরাং 12 মাসের 1/4 অংশ। 12 ইন্টু 1/4 কাটাকাটি করলে সমান সমান 3 মাস। তাহলে কত লিখবো? 3 মাস। তারপর আমাকে কি বলেছে? 4 টাকার 1/5 অংশ সমান সমান কত টাকা কত পয়সা। তাহলে সেম 4 টাকাকে পয়সা করে নেব। 4 গুণ 100, 400 পয়সা। তো 400 পয়সার 5 অংশ, 400 পয়সার 5 অংশ সমান সমান 400 ইন্টু 5 কাটাকাটি করলে হচ্ছে 250 পয়সা। 250 পয়সাকে আমি যদি আবার 100 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 50। তাহলে 2 টাকা 50 পয়সা। এবার 2 কিলোগ্রামের এত অংশ সমান সমান কত গ্রাম? তো কিলোগ্রাম গ্রাম করতে হবে। আমরা প্রথমে এটা বুঝিয়েছিলাম, কিলো, হেক্টর, ডেকা, এগুলো প্রত্যেকটা বুঝিয়েছিলাম। তো সেক্ষেত্রে 2 কিলোগ্রামকে আমরা যদি আমরা গ্রাম করি তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 1000 দেখুন, তাহলে 2000 গ্রাম। এই 2000 গ্রামের 1/5 অংশ কত হচ্ছে? 20, অর্থাৎ 400 গ্রাম হয়ে গেল। আচ্ছা, পরের অঙ্ক কি বলেছে? 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ কত লিটার কত ডেসিলি। তাহলে 5 লিটারকে আমি যদি 5 লিটার 2 ডেসিলিটারকে লিখে নিই, তাহলে 5 লিটারকে যদি 2 ডেসিলি করি, 5 লিটারকে ডেসিলি করলে কি হবে? 5 লিটার 2 ডেসিলিটার, ডেসিলি 10 দিয়ে গুণ, 50 ডেসিলি প্লাস 2 অর্থাৎ 52 ডেসিলি। এখন এই 52 ডেসিলির কত অংশ বলেছে? 1/2 অংশ। তাহলে 52 ডেসিলি 1/2 অংশ। তাহলে কত হচ্ছে? 52 ইন্টু 1/2। তাহলে 52 1/2 কত হচ্ছে? 26। তাহলে 26 ডেসিলি। এটাকে আবার লিটার ডেসিলি করতে হবে। তাহলে সেক্ষেত্রে করতে হবে 26/10। যেহেতু লিটারকে ডেসিলি করলে 10 দিয়ে গুণ, উল্টো ডেসিলিটার লিটার করলে 10 দিয়ে ভাগ, সেটাই করা হচ্ছে। তাহলে 2 লিটার 2 লিটার 6 ডেসিলিটার 6 ডেসিলিটার। ঠিক আছে, তো এবার দেখে নেবো আমরা 6 7 অঙ্ক। 6 7 অঙ্কগুলো কি আছে দেখে নিই। 6 7 কি আছে? 6 কি আছে? তো একটি সংখ্যা 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। সংখ্যাটি কত? তা ধরি সংখ্যাটি সমান সমান
এক্স। যেহেতু সংখ্যাটি আমরা জানি না সেহেতু আমরা এক্স ধরে নেব যে সংখ্যাটি কত। তাহলে এক্স এর 1/3 অংশ বলেছে, তাহলে এক্স এর 1/3 অংশ সমান সমান তাহলে এক্স ইন্টু 1/3 কত হচ্ছে x/3। এখন বলেছে এই x/3 এর সঙ্গে যদি 20 যোগ করি তাহলে দেখি যে 20 যোগ করলে হয় কত। তাহলে 20 যোগ করলে হয়, একটু ভেঙে ভেঙে করাচ্ছি, এত ভেঙে ভেঙে না করলেও হয়, বোঝার জন্য করাচ্ছি। করলে এটা হচ্ছে তো 20 যোগ করলাম, 20 যোগ করলে কত হচ্ছে 35। তাহলে 20 যোগ করলে 35 হয়। তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে, প্রশ্ন অনুসারে x/3 plus 20 is equal to 35। এখন নিচে 1 আছে, 20 নিচে 1 আছে, 3 আর কত কি হবে লসাগু হবে। 3 3 ভাগ করলে কত, 1 এর সঙ্গে গুণ করলে 1, 3 20 60 30। তাহলে x 60 আর এই 3 35 যোগ হয়ে 100। তাহলে x সমান 105। 60টা যদি এই পাশে আসে তাহলে কত হচ্ছে, কত হবে 45। তাহলে 45। এবার সুতরাং আনসার সমান 45। 5-এর সাথে সঙ্গে কত গুণ করলে 4 পাবো। নেক্সট অঙ্ক 7। তাহলে ধরি সংখ্যাটি ধরি গুণ করতে হবে, গুণ করতে হবে from x। তাহলে গুণ করতে হবে x, তাহলে আমরা কত পাবো 4। গুণ করলে কত হয়, করলে হয় 5/7 ইন্টু এক্স সমান 5x/7। তাহলে গুণ করলে 4 হচ্ছে। তাহলে প্রশ্ন অনুসারে আমি লিখতে পারি, প্রশ্ন অনুসারে লিখব 5x/7 is equal to 4। তো কোনাকুনি গুণ আমরা জানি, বজ্রগুণন 4 7 28, x 28/5। তো সেক্ষেত্রে 5 5 25 3, তাহলে কত হবে 3/5। তাহলে কত গুণ করতে হবে, 5 গুণ 3/5। এবার আমরা 58 অঙ্ক দেখবো। আমরা আগে দেখি 9 থেকে কি রয়েছে। 9 থেকে যেটা রয়েছে 2/3 4/5 ও 2/3 into 4/5 এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো, তো দেখো 2/3 আমি লিখে নিলাম, 4/5 আমরা লিখে নিলাম। এটাও 2/3 into 4/5 যেটা আছে সেটাকে আমরা কিভাবে লিখবো, 4 দুগুণে 8, 3 5 15। আমরা আগে এইভাবে পাতিয়ে নেব, 4/5 8/, এভাবে পাতিয়ে দেব। এখন আমরা এই 3 5 15 লসাগু করি। 3 5 15 লসাগু করলে তো হচ্ছে 3 অক্ষে 3 5 3 5 15 5 1 1 1। তাহলে 3 5 15 লসাগু হচ্ছে। 15 লসাগু গুলোকে আমি এখানে পাতিয়ে দেবো। এইবার 15কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5, 5 এখানে বসাবো, 5 এখানে বসাবো। 15কে 3 দিয়ে 5 দিয়ে ভাগ করলে 3, 3 এখানে 3 উপরে। সেম এটাকেও ভাগ করলে 1 হচ্ছে, 15 15 1 উপরে নিচে। 5 2 10 3 4 12 2 8। তাহলে এর মধ্যে সব থেকে নিচের সংখ্যাগুলো যেহেতু 1 আছে সেহেতু উপরেরটা কোনটা ছোট 8। তাহলে ছোট সংখ্যা কোনটা, এইটা। উত্তর বসানোর সময় আমরা এটা বসাবো না, এটা বসাবো। সুতরাং ছোট সংখ্যাটি সমান সমান যে ছোট
হলো। সেম ভাবে পরের অঙ্কটা আছে 10 দাগ, কি আছে 5/2, 7/3 ও 5/2 ইন্টু 7/3, এদের মধ্যে সবচেয়ে বড় কোনটি? তো বড় ক্ষেত্রেও একই নিয়ম হবে, জাস্ট বড় বের করতে হবে। 5/2, 7/3, আর এখানে 5/2 ইন্টু 3, কাটাকাটি করলে 35, মানে কাটাকাটি বলতে সরি গুণ করলে 6, কাটাকাটি হবে না, গুণ হবে। আচ্ছা 6, সেক্ষেত্রে 2, 3, 6 এর লসাগু আমরা বের করবো। 2, 3, 6 এর লসাগু বের করে নিচ্ছি। 2 × 2, 3, 6, তো 1, 1, 2, 12। তো 2, 3, 6 এর লসাগু কত হলো? এখানে লসাগুলো আমি বসিয়ে দেবো। 2, সরি 3 ভুল হয়েছে এখানে একটু। 2, 3, 6, তাহলে 3 × 3, তাহলে 3 × 2 = 6, 6, 6, 6 আর 6 এর লসাগু হচ্ছে 1, সরি ভাগ করলে 1, এখানে 1 বসালাম, এখানে 1 বসালাম। 6 এর থেকে 3 গুণ করলে ভাগ করলে কত হচ্ছে 2, 2 এখানে, 2 এখানে। 6 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 3। তাহলে 3, 5, 15, 2, 14, 35, 35। তাহলে সবচেয়ে বড় কোনটা হচ্ছে? সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা। তাহলে সবচেয়ে বড় লিখতে হবে যে বড় সমান লিখতে হবে যে 5/2 ইন্টু 7/3। এবার 1/2/3 হয়, সংখ্যাটি কত? তাহলে যদি সংখ্যাটি জানি না কত, ধরি সংখ্যাটি সমান x। তাহলে x এর 4 গুণ করি আগে আমরা, অর্থাৎ x × 4 = 4x। সংখ্যাটির অর্ধেক, অর্থাৎ x এর অর্ধেক কত হবে? x/2 যোগ করলে কত হচ্ছে? 2/3। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন অনুসারে, কি লিখতে পারি যে 4x প্লাস x/2 যোগ করলে হচ্ছে আমার 1/2/3। তো 2 লসাগু যদি করি তাহলে 2 হচ্ছে, নিচে কি আছে? নিচে 1 আছে, তাহলে 2 লসাগু 2, নিচে 1 আছে, 2 এর 1 ভাগ করলে 2, 4 × 2 = 8x, 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে গুণ করলে x, 3 × 3 = 5/3, 9x/2 = 5/3। বর্গমূল 27x = 5 × 2 = 10। বসে করি x = 10/27, বা লিখে দেবো। তাহলে সংখ্যাটি কত বেরোলো? এবং 10/7। পরের অঙ্কটা কি বলেছে? 12 দাগ, 1/2 1 - 1/3 ভগ্নাংশটি 1 + 2 1 + 3 এর মধ্যে কতবার আছে? তাহলে যদি কোনো সংখ্যার মধ্যে কোনো সংখ্যা কতবার আছে বলতে গেলে ভাগ করতে হবে। এটার মধ্যে এটা কতবার আছে? তাহলে বড় কোনটা? এটা। তাহলে এটা ভাগ এটা, লিখবো কি? এটা ভাগ এটা। এখন লসাগু 3 × 2 = 6, তাহলে 2, লসাগু ভাগ করলে 3, 3 × 1 = 3, এটা হবে 2, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 × 1 = 2, ভাগ সেম ভাবে এটাও করবো। 3 আর 2 লসাগু 6, 2 কে 6 দিয়ে ভাগ, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 × 1 = 3, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 × 1 = 2, তাহলে 5/6 ভাগ 1/6। উল্টে যাবে, এটা উল্টে গিয়ে 6 উপরে চলে যাবে, 6 6 কেটে যাবে, 5 হয়ে যাবে। সুতরাং 5 বার আছে, 5 বার আছে।